গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আরও কিছুটা গল্প করতে। যাচ্ছি হলো আয়ুষের স্কুলে, একটু রেডি শেডি হয়ে যাচ্ছি। আজকেই হলো আয়ুষের লাস্ট পরীক্ষা, মানে আয়ুষেরও পরীক্ষা শেষ আর আমারও যেন শান্তি। দেখো দেখে এখানে প্রণাম করে তারপরে স্কুলের জন্য মানে পরীক্ষা দিতে যাচ্ছে। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও আমার ঠাকুমাকে প্রণাম করে সব সময় পরীক্ষার সময় প্রণাম করে যেতাম। বেসিক্যালি তখন তো আমার ঠাকুমা ছিল, সেই হিসাবে আমি ঠাকুমাকে প্রণাম করতাম, কিন্তু আয়ুষের তো সেটা নেই, তাই ও দিদাকেই প্রণাম করে যায়। হাতে প্রচুর ব্যাগপত্র, সেটাই তোমাদেরকে উঁচু করে করে দেখালাম। সেই ব্যাগপত্রতে কি আছে চলো তোমাদেরকে দেখাবো। আয়ুষকে স্কুলের পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপর বিশাল বড় একটা মহাযজ্ঞে যাব। কি মহাযজ্ঞ চলো তোমাদের দেখাচ্ছি। দেখো আয়ুষকে স্কুলে তো দিয়ে দিয়েছি, এইবার আমি আর আমার এক বান্ধবী যাচ্ছি একটা কাজে। কাজটা কি বলো তো? এই দেখো টাইমের কল। কেন বলো তো এসেছি এখানে কিছু জিনিস ধোবো হলো বাজার থেকে নিয়ে আসা ধনে পাতা, টমেটো আর শসা। আজকে স্কুলে বান্ধবীরা সবাই মিলে ঠিক করেছি, যেহেতু লাস্ট পরীক্ষা সেই জন্য সকলে মিলে আলু কাবলির পিকনিক করব। এবার এক একজন এক একটা জিনিস নিয়ে এসেছে। আমার দায়িত্বে ছিল ভাজা মশলা, আমি তো সেটা নিয়ে এসেছি। আর একটা বান্ধবীর দায়িত্বে ছিল শসা টমেটো সেটা আনা, কিন্তু ও বাড়ি থেকে তাড়াহুড়ো করে আসতে গিয়ে সেই শসা টমেটো আর আনা হয়নি, সেই জন্য বাজার থেকে কিনেছে আর সেটা এই কলের পাড়ে ধুয়ে নিচ্ছে। দেখো এখানে সকলে মিলে বসেছি আমরা, এই যে দেখতে পাচ্ছ সব বান্ধবীরা, এই বান্ধবীরা সবাই মিলে করবো হলো আলু কাবলির পিকনিক। এই যে এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে এবং এক একজন এক একটা জিনিস নিয়ে এসেছে। আর এই দেখো পাশে এক বান্ধবী, ও করছে হলো ছাতা সেলাইয়ের কাজ, মানে নতুন ছাতা যেগুলো ফিটিংস হয় সেগুলো করে। এখানে এক একজন যে যে দরকার মতো জিনিসে নিয়ে এসেছে এবং সেগুলোই সব কাজ হচ্ছে। আর আমি করছি হলো ভিডিও। প্রত্যেকবারই আলু কাবলি মাখাটার দায়িত্ব আমার থাকে, কিন্তু আমি এবার বললাম কি দাঁড়া তোরা সবাই মিলে মাখ আর আমি একটুখানি ভিডিও করি। দেখো এখানে আলু নিয়ে এসেছে একজন, সেই আলু সিদ্ধ করে কেটে নিয়ে এসেছে, কিন্তু পরিমাণে একটু কম হয়ে গেছে। তা যাই হোক অ্যাডজাস্ট করে সেটাই খাবো, এটাই তো আনন্দের বলো। এই যে এমনি সময় তো স্কুল লাইফে আমরা অনেক আলু কাবলি পিকনিক করেছি, কিন্তু স্কুল লাইফের পর এখন ছেলে মেয়েদের স্কুলে সকলে এসে এই পিকনিকটা করা হয়। আসলে সংসার জীবনেতে সবাই ব্যস্ত, যাই হোক একটুখানি বন্ধুদের সঙ্গে যদি সময় কাটানো যায় তবে তো বেশ ভালোই লাগে। যেহেতু সবেই বাজার থেকে শশাটা কিনে এনেছে সেই জন্য না বাড়ি থেকে কেটে আনতে আর পারিনি, তাই জন্য এখন বাড়ি থেকে ছুরি নিয়ে এসেছে। আর সেটাই দেখো সেই শেষ পর্যন্ত আমার দায়িত্বেই পড়েছে সেই শশা কাটা আলু কাবলি মাখা এইসব করা। এক একজন এক একটা কাজ করছে, কেউ শশা কাটছে, কেউ আলু কাবলির মশলাগুলো সব গুছাচ্ছে, কেউ খাওয়ার জন্য যে বাটিগুলো রয়েছে সেগুলোকে সেট করে সব গুছাচ্ছে, কেউ আবার তেঁতুল মাখছে যে আলু কাবলিতে দেওয়ার জন্য। মানে সকলেই কিছু না কিছু করছে, আর যারা চুপচাপ বসে আছে তারা আমাদের এন্টারটেন করছে। দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে নুনও দেওয়া হয়েছে। আর আরও একজন বান্ধবী দেখো তেঁতুলগুলা জল তৈরি করছে। বিশ্বাস করো এই তেঁতুল মাখা দেখে এমনি মেয়েদের জিভে জল চলে আসে। আর তারপর এখন আমি ভিডিওতে দেখছি এখনও যেন জিভ থেকে জল পড়ার মতো অবস্থায় চলে এসেছি। দেখো কি সুন্দর করে আলু কাবলি মাখা হবে এবার। সেদিনটা আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম। এইরকম পিকনিক আমাদের মাঝে মাঝে আগে হতো, কিন্তু এখন একটু কমে গেছে, কারণ আগে তো সবসময় আমরা স্কুলে থাকতাম বাচ্চাদের দিয়ে, আর এখন যে যার মতো বাচ্চারা যেহেতু একটু বড় হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, সেই জন্য বাড়ি চলে আসি। সেই জন্য এই পরীক্ষার টাইমেই এই পিকনিক করার ব্যবস্থা করা হয়েছে। দেখো কি সুন্দর সমস্ত জিনিস দিয়ে আলু কাবলিটা মাখা হচ্ছে। বিশ্বাস করো সেই ছোটোবেলায় স্কুলের পিকনিকের কথা মনে পড়ে গেল। আমরা স্কুলের টিফিন টাইমে সবাই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসতাম, আর এইরকম একটা গামলা বা একটা বড় বাটির মধ্যে সবাই মিলে মেখে সকল বন্ধুরা আনন্দ করতাম। ওই যে স্কুলের টিফিন টাইমে যতটুকু বাধা ধরার সময় ছিল ওর মধ্যেই সমস্ত কিছু করতাম, আর সেই আনন্দটা ছিল সত্যি একদম অমলিন। সেই আনন্দের কোনো তুলনাই হয় না। যে এই সেই ছোটোবেলার স্মৃতি, সেই স্কুল লাইফের স্মৃতি। দেখো সবাই সমস্ত কিছু দিতে ব্যস্ত, কেউ লবণ, কেউ তেঁতুল, কেউ মাখছে,
আমি বললাম বাবু তোমরা সবাই করো, আমি একটু এবার ভিডিওটাই করি, কারণ আমার বন্ধুরাও তো অপেক্ষা করছে ভিডিওটা দেখার জন্য, তাই। আলু কাবলি মাখা হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে যতগুলো বাটি পড়েছে এখানে, সেই তুলনায় আলু কাবলিটা একটু কম হয়ে যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে ঠিক করলাম সবাই একটু একটু করে আলু কাবলি খাবো, আর যতটুকু আলু কাবলি বেঁচে থাকবে সেটা দিয়ে আবার ঝাল বুড়ি হয়ে যাবে। মানে একসঙ্গে একটা মেনুর মধ্যে দুটো মেনু অ্যাড হয়ে গেল। আর সমান ভাগে এই যে ভাগ করার দায়িত্বটা আমারই পড়েছে। সেই জন্য আমি এখানে সবার পাতে অল্প অল্প করে একটুখানি আলু কাবলি দিয়ে নিলাম, আর দেখবে শেষে যতটুকু বেঁচে থাকবে সেটা দিয়ে করবো হলো ঝালমুড়ি। দেখো আলু কাবলি মাখা হয়ে গেছে। এবার প্রথমে হচ্ছে হলো আমাদের আলু কাবলি পিকনিক। সবাইকে দেখাচ্ছি, দেখো এই দেখো পিছন দিকে আরও একটা গ্রুপ বসে আছে। যদিও ওরা পিকনিক করছে না, সামনে একটা ঝালমুড়ির দোকান বসে, ওখান থেকে নিয়ে এসে ঝালমুড়ি খাচ্ছে। আর এই দেখো আমাদের আলু কাবলি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। অল্প অল্প করে আলু কাবলি খাওয়া হয়েছে, সেই জন্য ভাজা মশলা দিয়ে এখানে আবার এক প্যাকেট মুড়ি নিয়ে এসে মুড়ি মাখা হচ্ছে। সেদিনকে সকালবেলা টিফিনটা কিন্তু ভালোই হয়েছিল। সকলেই মোটামুটি বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, এই স্কুলে পিকনিক হবে সেই আশাতে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল ওই যে আলু একজন এনেছে একটুখানি কম, আসলে কম না, একটু কম হয়ে গেছে, আন্দাজটা আমরা বুঝতে পারিনি। আমাদের ঝালমুড়ি মাখা একদম কমপ্লিট। কীরকম দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ঝালমুড়ি মাখা হয়ে যাওয়ার পর সবাই ওই একই গামলা থেকে নিজেরা নিজেরা নিয়ে নিয়ে খাচ্ছিল। সেই ছোটোবেলায় ভাই বোনরা বন্ধু বান্ধবরা যেরকম একসঙ্গে খায় সেই রকম। আজকের এই স্মৃতিটা তোলা রইল আমার এই ইউটিউবের চ্যানেলে, আর এই ভিডিওটা রইল তোমাদের জন্য। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।